মহিলারা শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, আমি আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। প্র্যাকটিক্যালি দেখে ইনশাল্লাহ আমি দেখানোর জন্য চেষ্টা করছি। আসুন, পবিত্র শবে কদরের এই নফল নামাজ গুরুত্বপূর্ণ একটা মর্যাদাবান, অনেক সম্মানী, অনেক সওয়াবের একটা নামাজ কীভাবে পড়তে হয় আমরা প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ। আসুন আমরা কীভাবে আমরা দাঁড়াবো। এই যে দেখেন মা বোনেরা, আমরা যারা পুরুষ আছি আমরা কিন্তু এরকম ফাঁক করে কিন্তু দাঁড়াই, কিন্তু আপনাদেরটা আমি দেখাচ্ছি, আপনাদের আপনি ফলো করবেন বেশি। আপনাদের এই যে দুই পা একসাথে এইভাবে, এই বুড়াঙ্গুল মিশে যাবে, পুরোটা মিশে যাবে। অনেক স্বাস্থ্যবান মা বোন যারা আছেন, যারা অনেক মোটা বা স্বাস্থ্যবান, তাদের জন্যে 4 আঙ্গুল ফাঁক রাখা মুস্তাহাব, এটা অনুমতি আছে, পারমিশন আছে। নচেত যে কোনো মহিলার জন্যে, মা বোনের জন্য ফাঁক করে দাঁড়াবেন না, এই যে 2 আঙ্গুল মিশিয়ে দাঁড়াবেন। এটা হলো আমার প্রেমিকের সুন্নত। তাহলে আমরা নিয়তটা কীভাবে করব? যে আমি কেবলামিকি হয়ে 2 রাকাত পবিত্র লাইলাতুল কদরের নফল নামাজ নিয়ত করেতেছি। আল্লাহু আকবার। আর হাতটা কোন পর্যন্ত উঠাবেন? আমরা পুরুষ যারা আছি আমাদের কানে লতি পর্যন্ত উঠানো, এটা প্রিয় বেকার সুন্নত। কিন্তু আপনাদের মা বোনদের জন্য কান পর্যন্ত নয়, আপনারা এই কাঁধ পর্যন্ত উঠাবেন। এই কাঁধ পর্যন্ত কেমন উঠান দেখেন, আমারটা ফলো করেন। এই যে এই কাঁধ পর্যন্ত উঠছে, এবং আপনি কিন্তু তাকায় থাকবেন নিশ্চয়ই এই সিজদার জায়গার দিকে তাকায় থাকবেন। সামনে ডানে বামে কোথাও দিয়ে তাকাবেন না, সিজদার দিকে তাকাবেন। আমাদেরকে ফলো করেন। এই যে কাঁধ পর্যন্ত উঠাইছি, আল্লাহু আকবার। হাতটা বাঁধছি দেখেন, একটু ফলো করেন। আমরা হাত বাঁধি পুরুষ যারা, তাদের নাভির নিচে হাত বাঁধতে হয় এবং এইভাবে হাত বাঁধতে হয়। এই 3টা আঙ্গুল এই হাতের খুব উপরে দিয়ে এইভাবে হাত বাঁধতে আমাদের পুরুষদের নাভির নিচে বাঁধতে হয়। আর আপনাদেরটা ফলো করেন, আপনাদেরটা যে হাত বাঁধতে হয়, যেমন তাকবীর মাথার পরে এই বাম হাতটা দেখেন, এই বুকের বরাবর এইভাবে ধরছেন, বুকের মধ্যে, এর এই পিঠের উপরে, বাম হাতের পিঠের উপরে এই ডান হাতের এই তালাটা যা আছে এটা এই পিঠের উপরে ধরে দেন। এইভাবে ধরা আপনাদের মা বোনদের জন্য সুন্নত। তো এই যে এইভাবে ধরছে, অনেকে আবার এইভাবে ধরে, হ্যাঁ ধরা যায়, এইভাবে ধরা যায়, কোনো নিষেধ বা কোনো ক্ষতির কোনো কারণ নেই। হাত ধরলেই হলো, এটা হাত ধরা, হাত বাঁধা, এইভাবে সুন্নত। তো এইভাবে রাখলে আমাদের উস্তাদ যারা, আমাদের বড় বড় হুজুর এইভাবে আমাদেরকে শিখিয়েছিলেন। তো ঠিক আছে, এইভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। এখানে একটা বিষয় জানা দরকার মা বোনেরা, যে আপনাদেরকে বুকের মধ্যে হাত ধরার পিছনে কারণ কি, একটু রহস্য আছে। আমাদের পুরুষদের শরীরের গঠন আর মা বোনদের শরীরের গঠনের মধ্যে পার্থক্য আছে। এইভাবে হাত ধরার পিছনে একটা কারণ হলো যে আমাদের পুরুষ আর আপনাদের মহিলাদের শরীরের গঠনের মধ্যে যে আপনাদের যে বুক আছে, এই বুকটা পর্দায় থাকবে। এইভাবে হাতটা ধরলে পুরো বুকটা কিন্তু পর্দায় থাকবে। আর একটাও তো মনে থাকে যে নামাজে দাঁড়ানোর আগে অবশ্যই উড়না দিয়ে পুরো শরীরটা উত্তমভাবে ভালোভাবে আপনি ঢেকে নেবেন শরীরটা। আর খোলামেলা নামাজ পড়তে পারবেন না। ঘরের যে কোনো এক জায়গায় কোনো আপনি ছেলেও যেন, বড় বড় ছেলে মেয়েরাও যেন আসতে পারে, আপনার স্বামীও যেন আমাদের জায়গায় না আসতে পারে, এটা মাকরু। অতএব নির্জনে বসে আপনি নামাজটা পড়বেন, পুরো উড়নাদার শরীর ঢেকে আপনি নামাজটা পড়বেন। তার হাতটা বাদ আমি শিখলাম এইভাবে। তাহলে আপনি পুরো বুকটা কিন্তু পর্দায় রয়ে গেল, কোনো বুকের কোনো ধরন, বুকের কোনো আকৃতি, বুকের কোনো ভাব এটা কিন্তু দেখা যাচ্ছে না। এই জন্য প্রেরণা বিভাগ এইভাবে মা বোনকে হাত ধরতে শিখিয়ে দিয়েছেন, যাতে বুকটা পর্দায় থাকে। কারণ মাদের বুক পুরুষদের বুকের চেয়ে একটু অস্বাভাবিক আল্লাহ দান করেছেন। আসেন, এখন যে হাত বাঁধছি নিশ্চয়ই কিন্তু একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে আমরা পড়ে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। যে সূরা ফাতিহা পড়লাম, নিশ্চয়ই এখন একটা সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? তো প্রথম রাকাতে
সূরা কদর, যেহেতু নামাজটা হলো সূরা শবে কদর। দেখো যদি শবে কদর নামে একটা সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। কারো যদি জানা থাকে তবে পড়বেন, আর যদি জানা না থাকে যে কোনো সূরা দিয়েই পড়া যায়, কোনো নিষেধ নেই। তো যেহেতু আমার জানা আছে আমি কদরই পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। মা বোন, এখানে একটা বিষয়, রুকুতে যে যাবেন কিভাবে যাবেন, তাকবীর কিন্তু আমি দিয়েছি। আমরা পুরুষ যা রুকুতে যাই, আমরা হাঁটু পর্যন্ত আমরা এইভাবে ঝুঁকে যাই। আমরা এটা আমাদের পুরুষদের জন্য হাঁটু পর্যন্ত ঝুঁকে যায়। তবে আমাদের পুরুষদের কোমর এবং ঘাড় এক সমান থাকবে, কোমর এবং ঘাড় এক সমান থাকতে হবে, এটা আমাদের পুরুষদের জন্যে। কিন্তু আপনি মা বোনদের জন্য আপনি রুকুটা কীভাবে দিবেন, একটু খুব মনোযোগ সূক্ষ্মভাবে আপনি দেখেন, সহিভাবে যে রুকুটা দিবেন। কারণ রুকু করা কিন্তু ফরজ, ফরজ কাজটা খুব গুরুত্বভাবে আপনি করবেন। দেখেন হাত কিন্তু টনটনা সোজা রাখছি, মা একটু খেয়াল করে দেখেন, হাতটা টনটনা সোজা। আবার এই যে হাঁটু কিন্তু টনটনা সোজা রাখছি, সোজা হাঁটু দুইটা সোজা রাখছি, এরকম বাঁকানো নয়, এরকম বাঁকানো নয়, তাহলে কিন্তু শুদ্ধ হবে না, রুকু হবে না। রুকু করা ফরজ। হাঁটু দুটো সোজা করেন, টাটকা সোজা করেন। এই হাত কোনোই দুইটা একদম সোজা করেন। নিশ্চয়ই সোজা হয়েছে দেখতেছেন, রহস্য আছে কিন্তু। হাঁটু দুইটা টাটকা সোজা থাকবে, টনটনা। আমার হাতের কোনো দুইটা সোজা থাকবে, টনটনা। নিশ্চয়ই একটু রহস্য আছে, রহস্যটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি। দেখেন তাহলে হাঁটু আমার টনটনা সোজা, আমার কোনো দুইটা কিন্তু হাত সোজা। এখন আসেন, এই সোজা অবস্থায় আমি রুকুতে হাঁটু পর্যন্ত এই হাত দুইটা পোস্তে যতটুক ঝুঁকতে হয়, এতটুকু ঝুঁকা আপনাদের মা বোনদের জন্য রুকু করা ফরজ। আসেন আমি নতুন করে রুকুতে যাচ্ছি, আপনি দেখেন হাঁটু সোজা রাখছি, আবার কোনো দুইটা সোজা রাখছি। দেখেন আমি কিন্তু এখন রুকুতে যাচ্ছি, মনোযোগ। আল্লাহু আকবার। এই যেটা কোনো দুটা আমার হাত দুইটা সোজা, কোনো দুইটা আমার হাঁটু দুটা সোজা, কোনো বাঁকা নয়। তাহলে এই যে পরিমাণে একটু ঝুঁকছেন বা আমি ঝুঁকছি, এই পরিমাণে রুকু করা আপনাদের ফরজ। এখন রুকুতে আসলাম, তাকায় থাকবেন ওই যে আঙ্গুলের দিকে, বড় আঙ্গুলের দিকে তাকায় থাকবেন, এদিকে তাকায় থাকবেন। আসেন আমরা রুকুর তাসবিহ পড়ি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখন আমরা তাকবীরতে সিজদা যাব। সিজদা যাওয়ার আগে আমরা বসে দেখাই দেব আপনাদের পাওয়াটা কীভাবে রাখবেন। আগে আমরা বসে দেখাই। আসেন আল্লাহু আকবার, সিজদাতে যাব, কিন্তু আমাদের পাওয়াটা কীভাবে রাখবেন এটা দেখেন। আমি কিন্তু ওই যে বাম পায়ের উপরে এই ডান পাটা কিন্তু আমি বিছিয়ে দিছি। বাম পায়ের উপরে আমি এই ডান পাও বিছিয়ে দিয়েছি, দেখতেছি নিশ্চয়ই। এরপরে দেখেন এই যে হাতটা আমি কীভাবে রাখছি। দেখেন হাত ওড়ো, পায়ের ওড়ো, কনুই, হাত, পাঁজর একসাথে বুকের সাথে মিশিয়ে কিন্তু ধরছি। নিশ্চয়ই মিশিয়ে দেওয়ার পিছনে কারণ আছে, রহস্য আছে। আমাদের পুরুষদের শরীরে গঠন আর আপনাদের মা বোনদের বুকের গঠন নিশ্চয়ই পার্থক্য আছে। এই বুকটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, পর্দায় রাখার জন্যে
সুন্দর পরিবেশে রাখার জন্যে আল্লাহর প্রিয় নবী পাক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠিক নামাজে এইভাবে শিক্ষা দিলেন। আর আমরা পুরুষ যারা আমরা তো রুকু, আমরা তো ডাইরেক্ট সিজদাতে আমরা চলে যাই। আর তাহলে আপনারা এইভাবে বসছেন, এইভাবে দেখছেন যে বাম পায়ের উপরে ডান পাটা ফালিয়ে দিয়ে এবং ডান পায়ের যে বুড়ো আঙুল এটা ক্যাবলার দিকে থাকবে, এই যে এইভাবে। এটা কিন্তু বসার আপনাদের সুন্নত তরিকা। এখন সিজদা যাবেন, সিজদাটা কীভাবে যাবেন? আমরা পুরুষ যারা সিজদা কিন্তু আমরা দূরে দিই, এই যে দূরে সিজদা দিই, কিন্তু আমরা কিন্তু দূরে সিজদা দিই, আপনাদের দূরে নয়। আপনাদের দিবেন এই যে বসা থেকে এই জায়গায় একবার কাছে, এই যে সিজদাটা কীভাবে দিবেন দেখেন, যাতে আপনার পুরো বুক, হাত, এই পা জোর সব একবারে মিশাইয়া পুরা ছোট্ট আকারে সিজদা দেওয়া আপনাদের জন্য ফরজ। একটু ছোট্ট আকারে সিজদা দেওয়া ফরজ, যে পুরুষের মতো বড় হইয়া লম্বা হইয়া সিজদা দেওয়া আপনাদের জন্য দুরুস্ত নয়। তাই আপনি সিজদা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তাকবীর দিয়ে আমি যাচ্ছি, আল্লাহু আকবার। এই যে দেখেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি'আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা, বাবা কিন্তু লক্ষ্য রাখবেন, যখন নাকি তাশাহুদের মধ্যে আশহাদু শব্দ বলবেন, আশহাদু আল্লা ইলাহা, আশ শব্দ বলার সাথে সাথে এই শাহাদাত আঙ্গুলটা নিজ দিকে উপর দিকে উঠবে। এই আমার দিকে লক্ষ্য করে দেখেন, জি, আশহাদু আল্লা ইলাহা, হা বন্ধ উপরে থাকবে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলার সাথে সাথে এই আঙ্গুলটা নিজ দিকে নামিয়ে ফেলবেন।
এটা মুস্তাহাবের একটি আমল। আবার আমরা আঙ্গুলটির দিকে লক্ষ্য করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا أغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم আসসালামু আলাইকুম শব্দটা মুখ ক্যাবলা মুখ থাকবে, ক্যাবলার দিকে থাকবে। ওয়া রাহমাতুল্লাহ শব্দ যখন বলবেন তখন মুখমণ্ডল গোড়াইয়া এই কাদের দিকে তাকাইবেন। আমার দিকে মনোযোগ লক্ষ্য দেখেন মা বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার মুখমণ্ডল আমি ক্যাবলার দিকে নিয়ে আসছি, আবার এই ক্যাবলার দিক থেকে আবার শুরু করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমরা যে পবিত্র শবে কদরের 2 রাকাত নফল নামাজ যে আমরা পড়লাম, এর ফজিলত সম্পর্কে বুখারীতে আমার নবী হাদিসে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রেখে শবে কদরের উপর ঈমান রেখে যারা পবিত্র শবে কদর রাতে ইবাদত করে, ইবাদত বলতে যে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়লেন, কোরআন পাক তিলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, বিভিন্ন দোয়া দুরূদ সালাম পড়লেন, তাসবিহ তাহরির পড়লেন, বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়লেন। আজকে এই সবে কদর রাত্র নয়, বলছেন যে এই কখনো ঘুমানোর রাত্র নয়, ইবাদতের রাত্র, জাগ্রত থাকার রাত্র। হাদিসের মধ্যে আছে সবচেয়ে ন্যূনতম একজন আমার উম্মত যিনি কোনো দোয়া দুরূদ কিছুই জানে না, তাহলে আমি আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে শুধু ইবাদতে নিয়ে তো জাগ্রত থাকে। এটা শামিল তিরমিজির মধ্যে হাদিসটা আসছে যে 70 জন আল্লাহর আউলিয়া সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে নিকু হবে, আল্লাহ তাআলা ওই পরিমাণে সওয়াব ওই ব্যক্তিকে দান করবেন যারা আজকে রাত্রকে, যারা রাতকে বিশ্বাস করে, যারা ইবাদতে নিয়ত যারা জাগ্রত থাকবে। সুবহানাল্লাহ, তিরমিজির হাদিস। আর বুখারী হাদিস আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই সবে কদর রাতে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে যারা আজকে রাতে যারা জাগ্রত থাকবে, সবে কদরের রাত্রির নামাজ পড়বে, আল্লাহ তাআলা পিছনের যাবতীয় গুনাহগুলো তারা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে এই সুযোগটা কখনো ছাড়া যায় না। আর আজকে এই রাত্রটা হলো এমন একটা রাত্র, এক রাত্র যদি আমরা ইবাদত করছি, এক রাত্র আমরা জাগ্রত রয়েছি, কিন্তু কোরআন পাকে আল্লাহ কি বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয়ই কোরআন আমি কদরে নাজিল করিয়াছি। ওমা, আল্লাহ পাক আমার রসুলকে প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, হে রসুল আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন যে আজকে এই লাইলাতুল কদরটা কী, এসবে কদর রাত্রটা কী আজকে? আল্লাহ নিজে প্রশ্ন করেন আমার রসুলকে। আল্লাহু আকবার। এবং আল্লাহই উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই আজকে সবে কদর রাত্রের এক রাত্রে ইবাদত হলো 1000 মাস সের চাইতেও দামি। আল্লাহু আকবার। 1000 মাসের চাইতে উত্তম। অথবা 1000 বনী ইসরাইল গোত্রের এক ব্যক্তি সারাদিন যুদ্ধ করতেন, রোজাও রাখতেন, যুদ্ধ করতেন, সারা রাত ইবাদত করতেন। এটা আমার রসুল পাক এই বর্ণনারা সাহাবে কেরামদের কাছে বলার পরে সাহাবেকে আফসোস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় হায়াত যদি আমরাও পাইতাম, আমরাও তো ইবাদত করতাম। এই শানে সূরা কদর নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আজকে এই সবে কদর রাত্রে মা বোনরা যারা এই নামাজ, যদি আমি 2 রাকাত আপনাকে দেখাইলাম, আসলে কিন্তু নামাজ কিন্তু 2 রাকাত নয়, কম পক্ষে 2 রাকাত তো পড়বেন, কিন্তু 2 রাকাত 4 রাকাত, কেউ 8 রাকাত 12 রাকাত পর্যন্ত পড়েন, কারণ নফল নামাজ তো আর কোনো পরিসংখ্যান নাই। যত আপনি ধৈর্য শক্তি আপনি খোলা এই পরিমাণ নফল নামাজ পড়বেন, আল্লাহ পাক আমাদেরকে
যে মা বোনেরা আজকে সবে কদরাতে যারা আমল করেছেন, ইবাদত করেছেন, বেশি তওবা করেন। আর যাদের বাবা মা কবরে আছেন তাদের জন্য দোয়া করে, আজকের জন্য খাস করে নবী পাক শিখিয়ে দিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। 3 নম্বর দোয়া শিখিয়েছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলি আপনারা জানা থাকলে অবশ্যই করবেন। আনাল বাংলাতে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। যারা আপনার বাবা মা দাদা দাদি নানা নানি পুরো বংশধর পারবর্তী আত্মীয় স্বজন যারা কবরবাসী আছেন তাদের মুক্তির জন্যে, কবরের শান্তির জন্যে, কবর থেকে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্যে দোয়া করবেন। আর আপনার ছেলে মেয়ের জন্যে, কল্যাণের জন্যে, সঙ্গে ফ্যামিলি পরিবারের শান্তির জন্যে আল্লাহর কাছে আজকে দোয়া করবেন। কারণ আজকের দোয়া 100% আল্লাহ তাআলা কবুল করবেন। আর একটা হাদিসের মধ্যে সুনান ইবনে মাজাহের মধ্যে শবে কদর রাত্রে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা সবুজ পতাকা নিয়ে এই শবে কদরাতে প্রথম আসমানে আসে, দুনিয়াতে ঘুরে যারা যারা ইবাদত করে তাকে বেষ্টন করে রাখে। আর ওই 70,000 রহমতের ফেরেশতা জিবরাইল আমিন সহ যে শবে কদরে যে নামাজ পড়ে তার জন্য দোয়া করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ মাগফিরা এই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ এই নামাজিকে মাফ করে দেন। আল্লাহু আকবার। মাহমুদ দেখেন, আমরা একা নামাজ পড়তেছি, আপনি একা নামাজ পড়ছেন, কিন্তু 70,000 জিবরাইল আমিন 70,000 রহমত ফেরেশতা সবুজ পতাকা নিয়ে আপনার মাফের জন্য, আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করতেছে। আল্লাহু আকবার। এই সুযোগটা কখনো ছাড়তে নাই। এই জন্য আজকে আমাদের এই আমলে নাজাত চ্যানেল থেকে যে আপনি আমলে খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ দেখতে পাইলেন, আপনি যারা আছে, আপনি এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে, মা বোন আছে, আপনার মেয়ে আছেন, তাদের সকলকে এই বিষয়টি শেয়ার করে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমাদের কমেন্ট করে অবশ্যই জানাইবেন আমরা কোন কোন বিষয়ে আমরা জানার ইচ্ছা থাকে, ওই বিষয়ে আমরা প্রোগ্রাম দেওয়ার জন্যে ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।